আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে ভার্ব নিয়ে, যে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব কী, এবং রেগুলার ভার্ব থেকে আমরা ইরেগুলার ভার্বকে কীভাবে আলাদা করব বা কীভাবে চিনতে পারবো কোনগুলো রেগুলার ভার্ব এবং কোনগুলো ইরেগুলার ভার্ব। মূলত রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব নির্ভর করে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম এইসবের উপরে। তো প্রথমে আমরা যদি রেগুলার ভার্ব নিয়ে কথা বলি, তাহলে কি দেখব যে তিনটা কন্ডিশন ফুলফিল করলেই রেগুলার ভার্ব হয়। যেমন এক নম্বরে হচ্ছে যে যেই সকল ভার্বের শেষ ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি থাকে তারা হচ্ছে রেগুলার ভার্ব। যেমন এখানে লিভের ফার্স্ট ফর্ম লিভড, ফার্স্ট পার্টিসিপল লিভড, দুইটারই শেষে ইডি রয়েছে, এবং অন্যগুলো সবগুলোতেই ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে যে রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বগুলো নির্দিষ্ট কিছু নিয়ম অনুসারে রূপ পরিবর্তন করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যেই সকল ভার্বের শেষে ই থাকে তাদের সাথে ডি যোগ করলেই ফার্স্ট ফর্ম হয় এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এরকম অন্যান্য নিয়ম, এই নিয়মগুলোর উপর আমার আরেকটি ভিডিও রয়েছে, আর ডি বাই ডি যোগ করার বানানের নিয়ম, সেই ভিডিওটি দেখলে সবগুলো রুল একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর যে শর্তটা রেগুলার ভার্ব হওয়ার জন্য, সেটা হচ্ছে যে রেগুলার ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম সবসময় একই রকম থাকবে। এই তিনটি শর্ত পূরণ করলেই একটা ভার্বকে আমরা বলবো রেগুলার ভার্ব। তারপরে যাই ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কি? ইরেগুলার ভার্ব হচ্ছে যে যে সকল ভার্বের শেষে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপলের শেষে ইডি থাকে না, তারা হচ্ছে ইরেগুলার ভার্ব। যেমন আমরা যদি খেয়াল করি, গিভের ফার্স্ট ফর্ম হচ্ছে গেইভ, ফার্স্ট পার্টিসিপল গিভেন। এখানে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের শেষে কিন্তু ইডি নেই। এটা হচ্ছে 1 নম্বর শর্ত ইরেগুলার ভার্ব হওয়ার জন্য। তারপরে যেই সকল ভার্ব ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হওয়ার সময় কোনো নিয়ম মেনে চলে না, অর্থাৎ নিয়ম অনুসারে এদের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় না, সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তারপরে যেটা আমরা খেয়াল করব যে ইরেগুলার ভার্বের কখনো দেখা যাবে যে তিনটা ফর্ম 3 রকম। যেমন প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ, ফার্স্ট ফর্ম হচ্ছে গেইভ, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। আবার কিছু কিছু ইরেগুলার ভার্ব আছে যাদের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অন্যরকম। যেমন মেক, এটার ফার্স্ট ফর্ম আমরা দেখতেছি মেড, ফার্স্ট পার্টিসিপল মেড, অর্থাৎ ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম একরকম। তৃতীয় আরেকটি বিষয় এখানে খেয়াল করব যে কিছু ইরেগুলার ভার্ব আছে যাদের 3টা ফর্মই অভিন্ন, মানে একই রকম। যেমন কাট, প্রেজেন্ট ফর্মে কাট, ফার্স্ট ফর্মে কাট, ফার্স্ট পার্টিসিপলও কাট। তাহলে এই হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব চেনার মোটামুটি নিয়ম। যাই হোক, আশা করি সবাই এই ভিডিওটি কয়েকবার শুনলে রেগুলার ভার্ব কোনগুলো, ইরেগুলার ভার্ব কোনগুলো, এটা সহজেই বুঝতে পারবে। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানানোর জন্য অনুরোধ করব, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে অনুরোধ থাকবে, যাতে আপনার পরিচিত যারা আছে তারা অন্যরা লাভবান হয়, উপকৃত হতে পারে ভিডিও থেকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।